চল টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 4 শুরু করছি। এটাতে একটা টাইপের অঙ্কগুলো পড়বো যেগুলোকে দেখবি তোরা প্রচুর আছে প্রিভিয়াস ইয়ারে। এরকম কোশ্চেন কিন্তু অনেক আসে, হ্যাঁ, ম্যান, উমেন, চিলড্রেন, অ্যান্ড অর দিয়ে, ঠিক আছে। আর তারপর তারপর পার্টটাতে একটা অল্টারনেট ডে বলে করাবো। তারপরতে তোর আরেকটা টাইপ আছে, ঠিক আছে, ওয়েজেস রিলেটেড একটা টাইপ আছে, ওইগুলো করাবো। তো এই টাইপটা হচ্ছে সব থেকে তো একটু খটোমটো টাইপের, হ্যাঁ। এটাকে যদি একটু তোর গ্যাদার করে নিতে পারিস জিনিসটাকে, ক্যাচ করে নিতে পারিস, দেন কিন্তু তোদের জন্য ভীষণ ইজি হয়ে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা। দেখ কি বলছে কোশ্চেনটা, দেখি। কোশ্চেন একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে নিয়ে আমি একদম পার্টটা করাবো। যা যা কোশ্চেন এসছে ভালো ভালো লেভেলের কোশ্চেন্সগুলোই করাবো। দেখ কীভাবে করতে হবে অঙ্কগুলো, সেম যেভাবে প্রসিডিওরে চলে এসেছি সেরকমই করতে হবে, একটু আলাদা। দেখ কী বলেছে, 3 men and 5 women can do a work in 14 days, while 5 men can do it in 14 days. 5 men and 5 women can complete the work in কত দিনে? তাহলে 3 men and 5 women can do a work in 14 days। প্রথমে এটা বলেছে, তাহলে 3 men and 5 women কত দিনে কাজটা করে নিতে পারছে? 14 ডেজে। তাহলে 3 men প্লাস 5 women, অ্যান্ড থাকলে প্লাসই হবে। 3টে মেন এবং 5টা মেন মিলে কাজটাকে 14 ডেজে করে নিচ্ছে। তাহলে টোটাল কত কাজ করছে? 3টে মেন প্লাস 5টা উমেন মিলে কত কাজ করছে টোটাল, সেটা আমরা জানি না। তো সেটা যদি আমরা টোটাল কাজটা বের করতে চাই, তাহলে কাজটাকে কী করতে হয়? পার ডে এর কাজটাকে ডে হিসেবে ইনটু করে দিতে হয়, তাই না? ধর যদি আমি একদিনে 2 ইউনিট কাজ করি, তাহলে 2 দিনে করব 4 ইউনিট কাজ, 3 দিনে করব 6 ইউনিট কাজ। তা টোটাল ইউনিট অফ ওয়ার্ক যেটা আছে সেটাকে আমি কী করব? ডেজ দিয়ে কী করি? মাল্টিপল করে দিই, গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই। তাহলে 3 ইউনিট কাজ যদি একদিনে করি, তাহলে 3 দিনে করব 3 ইন্টু 3, 9 ইউনিট কাজ। 3 ইউনিট কাজ যদি একদিনে করি, তাহলে 5 দিনে করব 3 ইন্টু 5, 15 ইউনিট কাজ। তাহলে এখানে ইউনিট অফ ওয়ার্ক আপাতত আমি পাইনি, কিন্তু কোনো না কোনো ইউনিট কাজ ওরা করে, তাই না? কোনো না কোনোটা ইউনিট অফ ওয়ার্ক ওরা করে, নিশ্চয়ই করে, তবে তো কাজটা কমপ্লিট হবে। তাহলে 3টে মেন প্লাস 5টা উমেন ইউনিট আমি জানি না, ওটাই বের করতে হবে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক হয়ে যাবে। কতদিন কাজ করছে? তাহলে ইন্টু 14, এত ইউনিট অবধি কাজ করেছে, তাই না? আর কি বলেছে? ওয়াইল 5 men ক্যান ডু ইট ইন 14 days। 3টে মেন আর 5টা উমেন মিলে 14 ডেজে করছে, আর 5টা মেন মিলে ওই কাজটাকে শুধুমাত্র 5টা মেন ওই কাজটাকে 14 ডেজে করে নিচ্ছে। ওই 14 ডেজেই করছে। 15 ডেজ হতো, 16 ডেজ হতো, যাই ডেজ দিত না কেন, আমরা এইভাবেই ইকুয়েশানটা বানাতাম। 3টে মেন 5টা উমেন 14 ডেজে কাজটা করেছে, নিশ্চয়ই কোনো ইউনিট কাজ করেছে। ওইটাই তাহলে ইজিক্যাল টু হবে না, ওইটা সমান সমান ওই একই কাজ তো 5টা উমেন করছে 14 ডেজে, ঠিক আছে? ইউনিট অফ ওয়ার্ক তো সেম করছে, কাজ তো ওরা সেম করছে। তাহলে 3টে মেন 5টা উমেন মিলে 14 ডেজে কাজটা করছে, আর 5টা মেন 5টা মেন শুধুমাত্র এই কাজটাকে করে দিচ্ছে তোর 14 ডেজে, ঠিক আছে? যা খুশি দিতে পারতো, কোশ্চেনটা ভালো করে পড়বি। 3টে মেন 5টা উমেন 14 ডেজে যত ইউনিট কাজ করছে, 5টা মেনও 14 ডেজে যাই ডেজ দিত না কেন, আমরা এটাই বসাতাম। 16 থাকলে 16 বসিয়ে দিতাম, 8 থাকলে 8 বসিয়ে দিলাম, 20 থাকলে 20 বসিয়ে দিতাম, যাই দিতে পারবে। এখন দুটো আমাকে ডেজ ইকুয়াল দিয়ে দিচ্ছে, অঙ্কটাকে একটু সোজা করে দিয়েছে, যাতে ক্যালকুলেশনটা যাতে না হয়। দেখ MTS এর কোশ্চেন, 2017 কোশ্চেন এটা, তাহলে কোশ্চেন তো একটু ইজি থাকবে, কিন্তু টাইপটা বোঝ। এরকম টাইপ নিয়ে প্রচুর অঙ্ক করাবো আজকে। 3টে মেন 5টা উমেন 14 ডেজে কাজটা করছে, যত ইউনিট কাজ। 5টা মেন, ওর কোনো উমেনের সাহায্যর প্রয়োজন নেই, 5টা মেন মিলে ওই কাজটা করে দিচ্ছে 14 ডেজে। তাহলে দেখ এখান থেকে আমরা কি পাবো? দেখ 14 কেটে যাবে, দুদিকে 14 ছিল,
আলাদা যদি নাম্বার অফ ডেজ থাকতো তাহলে ওটাকে আবার করতে হতো ক্যালকুলেশন। এবার দেখ তাহলে 5টা মেন আছে, 3টে মেন আছে, তাহলে মেনের সঙ্গে মেন নিয়ে চলে আয়। তাহলে 5টা মেন যদি এদিকে চলে আসে, আমি বেশি লিখবো না, বলবো ভালো করে শোন। 3টে মেন আছে প্লাস 5টা উমেন আছে, আর এদিকে 5টা মেন আছে, তাহলে মেনের সঙ্গে মেন সবসময় বিয়োগ যাবে। কাটাকুটি যাই যেতে পারে না কেন, কিন্তু বিয়োগ আর যোগ শুধুমাত্র মেনের সাথে মেন যাবে, উমেনের সাথে উমেন যাবে। 5টা মেনের সাথে 3টে মেন বিয়োগ চলে যাবে, 5টের দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি আসবে আমার, টু মেন, টু মেন ইজ ইকুয়াল টু 5 উমেন, টু মেন ইজ ইকুয়াল টু 5 উমেন। তাহলে এখান থেকে আমি কী পাবো, মেন বাই উমেন ইজ ইকুয়াল টু 5/2 পাচ্ছি এটা। তাহলে মেন বাই উমেন সমান আমি কী পেলাম, 5/2 পেলাম। তাহলে এটা আমি কী পেলাম, পেয়েছি কিন্তু কী পেলাম, আমরা এটা পেলাম একটা মেনের একদিনের এফিসিয়েন্সি পেলাম, একটা মেনের, তাই না? মেন তো শুধুমাত্র একটাই মেন আছে, তো টু মেন সমান সমান 5 উমেন ছিল, তাহলে এখান থেকে তো আমি একটা মেন পাচ্ছি, এখানে দেখ একটা মেন, নিচে একটা উমেন, তাহলে একটা মেনের একদিনের এফিসিয়েন্সি পেলাম। একটা মেন একদিনে করছে 5 ইউনিট কাজ, একটা উমেন একদিনে করছে 2 ইউনিট কাজ। বুঝতে পারলি কিসের এফিসিয়েন্সি পেলাম, একটা মেনের একদিনের কাজের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। একটা মেন করছে একদিনে 5 ইউনিট কাজ, একটা উমেন করছে একদিনে 2 ইউনিট কাজ। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কিন্তু যেটা নিয়ে আমাদের আসল খেলা, ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু আমরা এখনো অবধি পাইনি। ওকে, ওই জিনিসটা কিন্তু আমরা এখনো অবধি পাইনি। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত হবে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেলেই তো আমার অঙ্কটা হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে তো ওইটাই আসল জিনিস, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত। তাহলে একটা মেন করছে একদিনে 5 ইউনিট কাজ, একটা উমেন করছে একদিনে 2 ইউনিট কাজ। উপরে দুটো ইকুয়েশন পেলি, 3টে মেন 5টা উমেন 14 ডেজে করছে, আর 5টা মেন ওই কাজটাকে 14 ডেজে করে নিচ্ছে। যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দিবি, ঠিক আছে, যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দিবি, আমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাবি। ঠিক আছে, কিসের ভ্যালু বসাবি, এই এফিসিয়েন্সির ভ্যালুটা। একটা মেন করছে একদিনে 5 ইউনিট কাজ, বোঝাচ্ছি দেখ, তাহলে একটা মেন, ভালো করে শুনবি, লিখবো না, শোন ভালো করে। একটা মেন করছে একদিনে 5 ইউনিট কাজ, তাহলে 5টা মেন করবে কত ইউনিট কাজ, 5 ইন্টু 5 25 ইউনিট কাজ, তাই না? 5 ইন্টু 5 25 ইউনিট কাজ। কিন্তু ও কি একটা দিনে করেছে কাজটা, ও তো কাজটা কতদিনে কমপ্লিট করেছে, 14 ডেজে করেছে। তাহলে ওখানে সিম্পলি আমি যে কোনো একটা ইকুয়েশন, তো এটা তো বসলে সেম বেরোবে, এটাতে বসলে সেম বেরোবে, দুটোতেই আমি বলে দিচ্ছি, বোঝ। তাহলে একটা মেন করছে একদিনে 5 ইউনিট কাজ, তাহলে 5টা মেন করবে একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 25 ইউনিট কাজ। কিন্তু 25 ইউনিট কাজ তো 5টা মেনের একদিনের হলো, তাহলে কাজটাও শেষ করেছে কত দিনে, 14 ডেজে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত হবে, 5, সিম্পলি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিবি। তাহলে 5 ইন্টু 5 মেন ছিল বলে 5, এ তো মেন ছিল বলে 5 ইন্টু 14, ঠিক আছে, 5 ইন্টু 5 ইন্টু 14, তাহলে কত হলো 25, 1400, এটা তো হয়ে যাবে 350 ইউনিট। হ্যাঁ, 350 ইউনিট টোটাল ইউনিট অফ ওয়ার্ক হয়ে গেলো 350 ইউনিট। এবার বলবি দাদা এখানে যদি বসাতাম, দেখ একটা মেন করে 5 ইউনিট কাজ, তাহলে 3টে মেন করবে 15 ইউনিট কাজ, ঠিক আছে। আবার উমেন আছে, একটা উমেন করে 2 ইউনিট কাজ, তাহলে 5টা উমেন করবে 5 দুগুণে 10 ইউনিট কাজ, তাহলে 3 5 15, 5 দুগুণে 10, 25 ইউনিট কাজ একদিনের বেরোলো, কিন্তু করেছে কত দিনে কাজটা শেষ, 14 ডেজে। তো টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত বেরোলো, 350 ইউনিট। ওকে, সেম বেরোবে, দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে পুট করবি, একটু খেয়াল রাখবি যাতে তোকে একটু কম ক্যালকুলেশন করতে হবে। এখানে তোকে দিতে হলো, ভ্যালু পুট করতে হলো, তারপরে অ্যাড করতে হলো, তারপর মাল্টিপ্লাই করতে হলো। এটাতে আমি শুধুমাত্র ভ্যালুটা পুট করলাম, মাল্টিপ্লাই করে দিলাম, 350 বেরিয়ে গেলো, একটা স্টেপ কম করতে হলো। কম্পিটিটিভে জানিসই একটা স্টেপের মানে কত ইম্পর্টেন্স আছে, একটা স্টেপ মানে 10 থেকে 15 সেকেন্ড তোর খেয়ে নেবে,
ঠিক আছে, এগুলোকে একটু বুঝে নিয়ে ভ্যালুটা পুট করবি, কিন্তু বেরোবে তোর একই অ্যান্সার, 10 সেকেন্ড বেশি লাগুক 10 সেকেন্ড কম লাগুক। তো তোর 350 ইউনিট কাজ আমার বেরিয়ে গেল, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমার বেরিয়ে গেল 350 ইউনিট। এবার দেখ কী বলেছে, তাহলে ব্যাস আর কিছু আছে অঙ্কটাতে নেই। কী বলেছে দেখ, 5টা মেন অ্যান্ড 5টা উমেন ক্যান কমপ্লিট দি ওয়ার্ক ইন, 5টা মেন অ্যান্ড 5টা উমেন ক্যান কমপ্লিট দি ওয়ার্ক ইন কত দিনে করবে? তাহলে 5টা মেন আর 5টা উমেন মিলে কত দিনে করবে? একটা মেন করে একদিনে 5 ইউনিট, তাহলে 5টা মেন করবে 25 ইউনিট। মুখে বললাম 5টা মেন করবে, একটা মেন করে একদিনে 5 ইউনিট, তাহলে 5টা মেন করবে 25 ইউনিট। 5টা উমেন করবে, একটা উমেন করে একদিনে 2 ইউনিট, তাহলে 5টা উমেন করবে 10 ইউনিট। তাহলে কত করবে? টোটাল 35 ইউনিট কাজ করছে এটা একদিনে, টোটাল 35 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে 350 ইউনিট কাজ করবে কত দিনে? 350 বাই 35, 350 বাই 35 কেটে দিবি 10 ডেজ, 10 ডেজে। ঠিক আছে, তাহলে 5টা মেন আবার বলে দিচ্ছি, তাহলে আমি এবার কোশ্চেনে চলে আসি। 5টা মেন, আবার কোশ্চেনে আসি, মুছে দিচ্ছি একটু। 5টা মেন অ্যান্ড 5টা উমেন ক্যান কমপ্লিট দি ওয়ার্ক ইন, 5টা মেন, একটা মেন করতে পারে 5 ইউনিট কাজ, তাহলে 5টা মেন করবে 25 ইউনিট কাজ। 5টা উমেন করবে 10 ইউনিট কাজ, একটা উমেন 2 ইউনিট, তাহলে 5টা উমেন 5 ইন্টু 2 10 ইউনিট কাজ, তাহলে সমান সমান 35 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে 350 ইউনিট কাজ করবে 25 ইউনিট করে একদিনে, তাহলে 350 ইউনিট, 1 ইউনিট করবে 1-এর 35, 350 ইউনিট করবে 350 বাই 35, তাহলে 350 বাই 35 করে নিবি, কাটবি 10 ডেজে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলি? আশা করছি বুঝতে পারবি। আমরা করবো শুধু এই টাইপেরই করে যাবো, পুরো জিনিসটা একদম মগজে ঢুকে যাবে, চিন্তা নেই। নেক্সট কোশ্চেন দেখ, আমি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সই তুলেছি। দেখ, 4 men or 6 women can do a piece of work in 12 days, working 7 hours a day. How many days will it take to complete a work twice as large with 10 men and 3 women working together 8 hours a day? ঠিক আছে, এটা একটু একটু হাই লেভেলের কোশ্চেন দিকে আরও চলে গেলাম আমি। ঠিক আছে, আর বাচ্চা বাচ্চা কোশ্চেন এক দুটো আমি করাবো না, ডাইরেক্ট প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা আলাদা আলাদা, আলাদা আলাদা নয় একই টাইপের কিন্তু একটু আলাদা। দেখ দেখ না, অর দিয়ে দিয়েছে। অর মানে কি? 4টে মেন যে কাজ করে 6টা উমেনও তাই কাজ করে। অর মানে এখানে মিলে দেয়নি, অ্যান্ড মানে মিলে। 4টে মেন অ্যান্ড 6 উমেন থাকলে তাহলে 4 মেন প্লাস 6 উমেন করতাম, কিন্তু অর দিয়েছে। ঠিক আছে, তাহলে 4টে মেন অর 6 উমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, ওয়ার্কিং 7 hours এ ডে। ইকুয়েশনটা বানাই, যা যা বলছে দেখি। 4টে মেন ইন্টু কতদিন কাজ করছে 4টে মেন? 12 দিন অবধি কাজ করছে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করার জন্য এইসব ন্যাকামি ঢং করা। ইন্টু 7 hours এ ডে খেটেছে 4টে মেন অর 6 উমেন। ঠিক আছে, ক্যান ডু এ পিস অফ, মানে ওই কাজটাকেই 4টে মেন করছে অথবা 6টা উমেন লাগাচ্ছে ওই টাইমটা। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি মেনের এফিসিয়েন্সি বেশি, 4টে মেন ওই কাজটাকে সেম টাইমে করে দিতে পারছে, কিন্তু ওখানে 6টা উমেন লাগছে। ঠিক আছে, কোশ্চেনগুলোকে পড়ে পড়ে বুঝে নিতে হবে যে এখানে নিশ্চয়ই তাহলে মেনের এফিসিয়েন্সি বেশি, মেন একদিনে বেশি কাজ করতে পারছে। 4টে মেন 12 দিনে করছে 7 ঘন্টা করে ডেলি কাজ করছে। ওকে, এখানে 7 hours এ ডে, ভয় দেখানোর জন্য 7 hours এ ডে দিয়ে অঙ্ক করে দিয়েছে। দেখ এলডিসির কোশ্চেন, 2013 সালের এলডিসির কোশ্চেন। তাহলে দেখ 4টে মেন ইন্টু 12 দিনে করেছে 7 hours করে খেটেছে, ইজ ইকুয়াল টু 6 উমেন একই কাজ করেছে, সেই 12 ঘন্টা খেটেছে, 12 দিনে খেটেছে 7 ঘন্টা করে খেটেছে। তাহলে দেখ আলটিমেটলি কি, দেখ এই 12 7 ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, যখন তোর প্র্যাকটিস হয়ে যাবে এই লেভেলের,
তখন আমি এটা লিখবই না, তখন পরীক্ষার সময় এগুলোকে লেখার দরকারই নেই, আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে। তো যখনই আমার অর দিয়ে থাকবে না, তাহলে তাহলে 4 men or 6 women ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, যদি তোকে দিয়ে দিল 4 men or 6 women ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, আমি ওই 20টা লিখবো না, 20টার ক্যান্সেল আউটই হয়ে যাবে। তাহলে আমি ওখান থেকে এফিসিয়েন্সিটা শুধু বের করে নেবো, একদিনের এফিসিয়েন্সিটা। তাহলে দেখ এখানে কাটবে, করে দেখ পরে কাটছি। তাহলে আমার কী বেরোলো দেখ, 4টে মেন সমান সমান 6টা উমেন। তাহলে মেন বাই উমেন আমার কত হবে দেখ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে দেখ মেন বাই উমেন আমি কী পেলাম, 3/2 পেয়ে গেলাম। ওকে, তাহলে মেন বাই উমেন আমি কী পেয়ে গেলাম দেখ, 3/2 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা এখন মুছে নিতে হবে আমাকে, জায়গা আমার স্পেস প্রচুর কম। মেন বাই উমেন সমান সমান আমি কী পেয়ে গেলাম, 3/2 পেয়ে গেলাম। তাহলে দেখ এটাকে আমি মুছে নিচ্ছি। তাহলে মেন বাই উমেন আমি কী পেয়েছিলাম, 3/2 পেয়ে গেছিলাম। তোরা লিখে রাখ, হ্যাঁ আমাকে মুছতে হবে। তাহলে মেন বাই উমেন আমি কী পেলাম, 3/2 পেলাম। তাহলে এবার যে কোনো একটাতেই বললাম তোকে বসিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। তাহলে একটা মেন একদিনে করছে 3 ইউনিট কাজ, আর একটা উমেন একদিনে করছে 2 ইউনিট কাজ। ওই 3/2 ওই রেশিওটার মানে হচ্ছে ওইটাই। এবার দেখ আমি কী বললাম তোদেরকে, যে কোনো একটা ভ্যালুতে তোরা পুট করে দে, সেম টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি সেম পাবো। তাহলে আমি এটাতে বসিয়ে দিই। তাহলে এখানে আমি যদি বসাই তাহলে আমি কী পাবো দেখ, 4 × 3 ছিল, 3 ছিল, একটা মেন করে 3 ইউনিট কাজ, তাহলে 4টে মেন করবে 4 × 3। কতদিন অবধি খেটেছে, 12 দিন অবধি খেটেছে, ইন্টু 12 কতদিন করেছে, 7 ঘন্টা করে করেছে, ইন্টু 7, যেটা হয় আর কি। তাহলে আলটিমেটলি এটা বোঝানোর জন্য, কিন্তু কী করবি, মেনের জায়গায় বসিয়ে দিবি ভ্যালুটা, 4 × 3 × 12 × 7 মুছতে হবে আবার আমাকে, মুছে দিলাম। তাহলে এটা যখন করবি 4 × 3 × 12 × 7 যখন করবি, তোরা কত পাচ্ছিস, এটা পাবি 4 3 12 12 করে 140, 140 × 7, 4 7 28 8, 4 7 28 8 হাজার 2, 14 7 1000, 1008। ঠিক আছে, 1008 ইউনিট। ওকে, 1008 ইউনিটের টোটাল ইউনিট অফ ওয়ার্ক, টোটাল ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে 1008, 1008 ইউনিট কাজ করেছে। তুই এখানে দেখ বসিয়ে দেখ, একই পাবি। দেখ একটা উমেনের কত ছিল, 3/2 ছিল, তাহলে উমেন কত করে একদিনে 2 ইউনিট কাজ, তো 6টা উমেন করবে 6 × 2 12 ইউনিট কাজ, তাই না? তাহলে 12 × 12 144, আবার 140 × 7, সেই 1008 ইউনিট। এবার দেখ অঙ্কটা ঘুরিয়েছে, কোথায় ঘুরিয়েছে দেখ, হাউ মেনি ডেজ উইল ইট টেক টু কমপ্লিট এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ লার্জ, যতটা কাজ ছিল তার দ্বিগুণ। ঠিক আছে, হাউ মেনি ডেজ উইল ইট টেক টু কমপ্লিট এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ লার্জ উইথ 10 men and 3 women working together 8 hours a day। তাহলে এর দ্বিগুণ কাজ, হাউ মেনি ডেজ উইল ইট টেক টু কমপ্লিট এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ লার্জ উইথ 10 men and 3 women working together 8 hours a day। তাহলে টুয়াইস অ্যাজ লার্জ মানে 1008 ইউনিট তো কাজটা ছিলই, তাহলে এ টোটাল ইউনিট অফ ওয়ার্কের দ্বিগুণ কাজটাকে 10টা মেন এবং 3টে উমেন ডেইলি 8 ঘন্টা করে খাটলে কত দিনে করে নিতে পারে, কোশ্চেনটা এটা দিয়েছে। তাহলে 1008-এর আগে দ্বিগুণ করে নিই, তাহলে ইন্টু 2 করে নিই, তাহলে টোটাল কত পেয়ে গেলাম এবার আমি, 2016 ইউনিট। 2016 ইউনিট কাজকে 10টা মেন অ্যান্ড 3টে উমেন একসাথে 8 ঘন্টা করে করলে কত দিনে শেষ করে নেবে। তাহলে একটা মেন করে একদিনে 3 ইউনিট কাজ, তাহলে 10টা মেন করে মুখেই বললাম 30 ইউনিট কাজ, প্লাস অ্যান্ড বলেছে, দেখ অর দিয়ে দেয়নি কোশ্চেনে, দেখ অ্যান্ড বলেছে, টয়েস অ্যাজ লার্জ উইথ 10 men অ্যান্ড 3 women, অ্যান্ড দিয়েছে অর দেয়নি, তাহলে অ্যান্ড দিয়েছে মানে প্লাস করব। তাহলে একটা মেন করছিল একদিনে 3 ইউনিট কাজ, 10টা মেন করছে 30 ইউনিট কাজ, 3টে উমেন, তাহলে একটা উমেন করছিল একদিনে 6 ইউনিট কাজ, তাহলে 3টে উমেন করবে 3 × 2 = 6।
6 ইউনিট কাজ, তাহলে তারা মিলে কত ইউনিট করছে? 36 ইউনিট কাজ করছে পার ডেতে। কত ঘন্টা করে খাটছে? 7 আওয়ার্স করে। তাহলে ইন্টু 7, সরি 8 আওয়ার্স, 8 আওয়ার্স করে খাটছে, 8 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাদের একদিনের টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ওকে, একদিনে করতে পারছে 30 ইউনিট, কিন্তু একদিনে তো পুরোটাও কাজ করছে না। কত ঘন্টা খাটছে? 8 ঘন্টা। একদিনে করতে পারছে 6 ইউনিট, তাই না? কিন্তু একদিনে পুরোটা তো খাটছে না। কত ঘন্টা খাটছে? 8 ইউনিট। তাহলে 8 ইউনিটে কতটা ও 8 ঘন্টায় কতটা করবে সেটার জন্য ইন্টু 8 করতে হবে। তাহলে 30 প্লাস 6, তাহলে 36 ইন্টু 8। তাহলে তাহলে এ প্লাস বি এর টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পেয়ে গেলাম একদিনের। একদিনের টোটাল এদের এই প্রোডাক্টিভিটিটা পেয়ে গেলাম। তো টোটাল কত হচ্ছে? 2016 বাই 36 ইন্টু 8। 2016 বাই 36 ইন্টু 8 কাটবি। 36 5 56, 56, 8 সাথে 56, 7 ডেজ। ঠিক আছে, 7 ডেজে কাজটা কমপ্লিট হয়ে যাবে। 2013 কোশ্চেন। নেক্সট কোশ্চেন আদি দেখ। এবার দেখ দারুণ কোশ্চেন। এ ম্যান অ্যান্ড এ উম্যান অ্যান্ড এ বয়, তিনটে দিয়ে দিয়েছে। দেখ তিনটের ক্ষেত্রে যদি ওয়ার্কটা বের করতে চাই, টোটাল ইউনিট অফ ওয়ার্ক, সেটার ক্ষেত্রেও আমি অঙ্কগুলো দিয়েছি। মোটামুটি সব টাইপের অ্যান্ড আর অরগুলোকে আমি কভার করে দিয়েছি। ঠিক আছে, তোদের কোনো চাপ থাকবে না। কিন্তু এই অঙ্কটাতে তিনটে আমাদের কভার করতে হবে না। অঙ্কটা কী বলেছে? এ ম্যান এ উম্যান, মানে একটা ম্যান একটা উম্যান একটা বয় টুগেদার ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ। 6 দিনে কাজটাকে শেষ করে দিচ্ছে একসাথে খেটে। ঠিক আছে, মানে প্লাস 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 করে যাবে। ওকে, তাহলে লিখি একটা মেন প্লাস একটা উমেন প্লাস একটা বয়, এরা ফিনিশ করে দিচ্ছে কাজটাকে কতদিনে? ইন্টু 6। এরপর কিন্তু কিছু বলেনি। আমরা তো ওইটা ইন্টু ডেজটা করে নিচ্ছিলাম, ইকুয়াল টু করছিলাম, কিন্তু এখানে তো ইকুয়ালের জায়গাটা দেয়নি। জায়গাটা দিয়েছে, পরে দিয়েছে, এখানে দিয়েছে। দেখ, ইফ এ ম্যান অ্যান্ড এ উম্যান ক্যান ডু দি ওয়ার্ক ইন 10 অ্যান্ড 24 ডেজ রেসপেক্টিভলি, তাহলে ওই কাজটাকেই একটা ম্যান করছে 10 দিনে, আর ওই কাজটাকেই একটা উমেন করছে 24 ডেজে। দ্য ডেজ টেকেন বাই এ বয় টু ফিনিশ দি ওয়ার্ক। এসএসসি সিজিএল টিয়ার 1 2014 কোশ্চেন, রি এক্সাম হয়েছিল, কোশ্চেন লিক করেছিল, তার জন্য এটা রি এক্সাম হয়েছিল, ওটার এই কোশ্চেনটা। ঠিক আছে, জানি আমরা এসএসসি কোশ্চেন রিপিট করে, তার জন্য আমি এসএসসির কোশ্চেনগুলোকে তুলেছি। আর ব্যাঙ্কিংও কিন্তু সেম লেভেলেরই কোশ্চেন থাকে। ব্যাঙ্কিংও কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের আহামরি আর বিশেষ কিছু কোশ্চেন থাকে না, সেম এই একই লেভেলের কোশ্চেনগুলোকে ওরা দেয় কিন্তু। তাহলে দেখ, একটা মেন একটা উমেন একটা বয় 6 ডেজ অবধি কাজ করে কাজটাকে শেষ করে দেয়। তারপর আমি ইকুয়েশনস বানানোর জন্য এখানে আমাকে ইকুয়াল টু, আমার এখানে হচ্ছে না, আমি ইকুয়াল টু দিতে পারছি না, তাই না? তারপর ইফ এ man and woman can do the work in 10 days and 24 days respectively, the days taken by a boy to finish the work, তাহলে একটা মেন কাজটাকে 10 ডেজে করে নিচ্ছে, সমান সমান একটা উমেন ওই কাজটাকে 24 ডেজে করে নিচ্ছে। এটাই তো বলেছে সেম কাজ। তাহলে আমি এখানে ইকুয়াল বানাতে পারছি। আমি সেকেন্ড লাইনে যে পার্টটা দিয়েছি সেখান থেকে আমি ইকুয়াল বানিয়ে নিতে পারছি, যে একটা মেন কাজটাকে 10 দিনে করে নিতে পারছে, আর একটা উমেন ওই কাজটাকে 24 ডেজে করে নিতে পারছে। কেটে দাও, 2কে দিয়ে 5, 2কে দিয়ে 12, তাহলে মেন বাই উমেন সমান সমান কত হলো? 12/5। মেন বাই উমেন সমান সমান আমি কী পেয়ে গেলাম? 12/5 পেয়ে গেলাম। দেখ, তাহলে মেনের এফিসিয়েন্সি বেশি পেয়ে গেলাম। মেন 12 ইউনিট কাজ করছে আর
মেন বাই উমেন, আমি পেয়ে গেলাম 12/5। তাহলে মেন করছে 12 ইউনিট কাজ আর উমেন করছে 5 ইউনিট কাজ একদিনে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করার জন্য আমি কি বলেছিলাম, দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশানে বসাবো, পুরনো ইকুয়েশানটাতে, মানে কাটার পর যেটা হবে সেটাতে বসাবো না, মাথায় রাখবি, বুঝিয়ে দিচ্ছি। কাটার পরে যে 5 হয়ে গেল 12 হলো, এটাতে বসাবি না, ভুল হয়ে যাবে। একটা ম্যান 10 দিনে করতে পারছে, একটা ম্যান 24 দিনে করতে পারছে, এটাতে বসাতে হবে। ওকে, এটাতে বসাতে হবে। তাহলে দেখ, তাহলে একটা ম্যান করছে একদিনে 12 ইউনিট কাজ, তাহলে একটা ম্যানই আছে, তাহলে 10 দিনে করবে 12 × 10। টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি কত পেয়ে গেলাম, 120 ইউনিট। টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পেয়ে গেলাম 120 ইউনিট। ঠিক আছে, এবার তুই এখানেও বসাতিস, দেখ একটা উমেন করছে 5 ইউনিট কাজ, তাহলে 1 × 5 × 24 120 ইউনিটই বেরোতো। টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমার হয়ে গেল, ব্যাস, অঙ্ক আমার কাছে কিছু রইলো না। তা টোটাল ইউনিট অফ ওয়ার্ক 120 ইউনিট পেয়ে গেলাম। এখানে আমি বসাতে পারবো না, এখানে আমি বসাতে যদি যেতাম তাহলে কিন্তু জন্ডিস কেস হয়ে যেত, কারণ বয়েজ একটা ঢুকে আছে এক্সট্রা। আমি মেন দিয়ে দিতাম, উমেন দিয়ে দিতাম, মেন দিয়ে দিতাম 12, উমেন দিয়ে দিতাম 5, 17, তো 17 প্লাস একটা বয় আছে, 17 প্লাস একটা বয় আছে, তাই না? 17 প্লাস একটা বয় আছে, তাহলে ওই বয়ের আমি এফিসিয়েন্সিটা জানি না, তাহলে ওইটা × 6 করলে কি করে আসতো? কিন্তু কিন্তু এই ইকুয়েশন থেকেই আমার অঙ্কটা হবে, আমাকে একটা বয়ের কাজ জানতে চাইছে, তাই না? টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি 120 ইউনিট আমি পেয়ে গেছি। দেখ, আমাকে মুছতে হবে এবার, সব তোরা টুকে রাখ, আমি মুছলাম। তাহলে দেখ, একটা মেন, একটা উমেন আর একটা বয় মিলে কাজটাকে 6 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, এরা তিনজনে মিলে 6 দিনে করতে পারছে, কিন্তু ম্যান কত দিনে করছিল, 10 দিনে, আর উমেন করছিল 24 দিনে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি কত পেয়ে গেছিলাম? তাহলে এটা এটাকে যোগ করে × 6 করে আমি কি পাবো বলছিলাম, টোটাল ইউনিট অফ ওয়ার্ক, ওটা আমি পেয়ে গেছি 120। বুঝতে পারলি? প্রথম যে ইকুয়েশানের = আমার কি বসবে আমি পাচ্ছিলাম না, টোটাল ইউনিট অফ ওয়ার্ক তো আমি তারপরের লাইনটা থেকে বের করে নিতে পারলাম। একটা ম্যান করে নিচ্ছে 10 দিনে ওই কাজটা একটা উমেন করে নিতে পারছে 24 দিনে, তিনজনে মিলে করছে 6 দিনে। তো তিনজনে মিলে 6 দিনে কত ইউনিট করছে? এই 120 ইউনিট করছে। তাহলে দেখ, তাহলে ব্যাস, এবার অঙ্কটা কী হয়ে গেল, একটা ম্যান করছে 12 ইউনিট কাজ, একটা উমেন করছে 5 ইউনিট কাজ, প্লাস একটা বয় করছে, একটা বয়েরই তো বের করতে বলেছে। তাহলে এখানে দেখ, 6কে দিয়ে আমি কেটে দেবো, 6×2 = 6, 20 হয়ে গেল। তাহলে আমার এটা সমান সমান কত হয়ে গেল, 20 হয়ে গেল। তাহলে 12 + 5 17, প্লাস একটা বয় সমান সমান 20। তাহলে 12 + 5 17, তাহলে বয় সমান সমান কী হয়ে যাবে, 20 - 17, 20 - 17, ওই দিকে নিয়ে চলে গেলাম 17কে, সমান সমান 3 ইউনিট। তাহলে একটা বয়ের আমার এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম একদিনের আমি একটা বয়ের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3 ইউনিট। তাই পেয়ে গেলাম, কোনো অসুবিধা আশা করছি হওয়ার কথা নয়। আবার আমি জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো অঙ্ক। একটা মেন, একটা ওমেন, একটা বয় 6 দিন অবধি কাজ করছিল, কিন্তু কত কাজ করতে পারছিল আমি প্রথম লাইনে বুঝতে পারিনি, সেকেন্ড লাইন থেকে ওটাকে বের করলাম। একটা ম্যান 10 দিনে করতে পারে, একটা ওমেন 24 দিনে করতে পারে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি 120 পেয়ে গেলাম। তাহলে তিনজনে মিলে কাজটাকে 6 দিনে করছে, কত কাজ করছে, 120 ইউনিট কাজ করছে। তার মধ্যে একটা মেন আমি জানি 12 ইউনিট করতে পারে, একটা উমেন আমি জানি 5 ইউনিট করতে পারে, তাহলে 17 ইউনিট করতে পারে, প্লাস একটা বয়, ওইটাই আমাকে বের করতে বলেছে, দ্য ডেজ টেকেন বাই এ বয় টু ফিনিশ দি ওয়ার্ক। এই দেখ, দ্য ডেজ টেকেন বাই এ বয় টু ফিনিশ দি ওয়ার্ক, তাহলে প্লাস একটা বয় × 6 করলাম, 120 ইউনিট হলো। তাহলে আমি এখানে 17 প্লাস একটা বয়, 6কে দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে একটা বয় সমান সমান পেয়ে গেলাম 3 ইউনিট কাজ। তাহলে একটা বয় একদিনে করে 3 ইউনিট, তাহলে 120 ইউনিট করবে, 120/3, 40 ডেজে। ঠিক আছে, 40 ডেজ অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখ, নেক্সট কোশ্চেন, 1 man or 2 women or 3 boys can do a piece of work in 44 days, then the same piece of work will be done by
ওয়ান ম্যান, ওয়ান উমেন অ্যান্ড ওয়ান বয়। দেখ অর দিয়ে অঙ্ক শুরু করেছে, অ্যান্ড দিয়ে শেষ করতে বলবে, এরকমই কিন্তু দায় মেনলি। কোশ্চেনটা ভালো করে পড়বি। দেখ দিয়েছে কোশ্চেনে অর, অর শেষ শেষ করেছে ওয়ান ম্যান কমা ওয়ান উমেন অ্যান্ড ওয়ান উমেন, মানে এরা একজনে মিলে, এরা এরা তিনজনে একসাথে মিলে কতদিনে করতে পারবে। ঠিক আছে, কোশ্চেনটা বুঝবি। তাহলে অর অর মানে কি, একটা ম্যান 44 দিনে করছে কাজটা, তাহলে দুটো ম্যান ওই কাজটাকেই দুটো উমেন ওই কাজটাকে করছে 44 দিনে, তিনটে বয় ওই কাজটাকেই করছে 44 দিনে। তাহলে আমি কী বলেছিলাম, আলটিমেটলি কি 44 44 44, 3 জায়গায় 40, আলটিমেটলি কেটে যাবে, তাই না? তাও আমি লিখছি একটা মেন 44 দিনে যত ইউনিট করছে, দুটো উমেন 44 দিনে সেম, তিনটে বয় 44 দিনে সেম, 44 হবে 44 দিনে সেম। সে 44 44 44, 3 40 কেটে গেল। এবার দেখ এবার দেখ কী হচ্ছে। এবার যেটা আমরা পাবো, আমার রয়েগুলো কি, একটা উমেন সমান সমান দুটো, একটা মেন সমান সমান দুটো উমেন সমান সমান তিনটে বয়। ওকে, আমি এই জিনিসটা পাচ্ছি। আমি কি পাচ্ছি, মুছে দিলাম, আমি পেলাম একটা মেন দুটো উমেন সমান সমান তিনটে বয়, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে এবার এদের ইউনিট অফ ওয়ার্ক, একদিনের ইউনিট অফ ওয়ার্ক বের করাটা খুব প্রয়োজন। তাহলে একটা মেন একদিনে কত ইউনিট কাজ করতে পারছে, একটা উমেন কত ইউনিট কাজ করতে পারছে, আর একটা বয় একদিনে কত ইউনিট কাজ করতে পারছে, এটা কিন্তু বের করা মানে অত্যন্ত জরুরি, আর করতেই হবে। তাহলে দেখ মানে দুটো উমেন আছে, তাহলে দুটো উমেনের একদিনের কাজ পাবো, তিনটে বয়ের একদিনের কাজ পাবো, আর একটা মেনের একদিনের কাজ পাবো। তাহলে অ্যাকচুয়ালি এই একদিনেরটা বের করার জন্য কী করতে হবে, তিনটের এলসিএম আমি করে নেবো, যেরকম করে আসছিলাম পুরনো অঙ্কগুলোতে। তিনটে যেহেতু ফ্যাক্টর দিয়ে দিয়েছে, তাই দুটো যদি ফ্যাক্টর দিত তাহলে আমি একটার ঘাড়ে একটাকে চাপিয়ে দিতাম, আমার কাজ কিন্তু হয়ে যেত, তাই না? তাহলে এখানে যদি আমি করে নিয়ে চলে আসতে পারতাম, তাহলে মেন বাই উমেন যদি আমার চলে আসতো, এখানে যদি দুটো যদি থাকতো, তাহলে ধর যদি তো মেন আর উমেন থাকতো, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কগুলো করেছি আমি, তাহলে মেন বাই উমেন করে 2/1 হয়ে যেত। কিন্তু ওখানে বয়েজ আছে, তিনজনেরই এফিসিয়েন্সি আমাকে করতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এলসিএম করবো। এলসিএম কত আসবে, 6, এলসিএম হবে 6। তাহলে একটা মেন একদিনে করছে 6 ইউনিট, দুটো ওমেন করছে একদিনে 6 ইউনিট, তাহলে একটা ওমেন করবে, দুটো উমেন করছে কিন্তু একদিনে 6 ইউনিট। মাথায় রাখবি, দুটো আছে, যতগুলো থাকবে এখানে ডেটা ততগুলো করছে একদিনে। একটা মেন করছে একদিনে 6 ইউনিট, একটা ওমেন করছে একদিনে, দুটো ওমেন করছে একদিনে 6 ইউনিট, তাহলে একটা ওমেন করবে 6/2, 3 ইউনিট। তাহলে তিনটে বয় করতে পারছে একদিনে 6 ইউনিট, তাহলে একটা বয় করতে পারবে 6/3, 2 ইউনিট। ব্যাস, তাহলে 6, 3, 9, 2, 11 ইউনিট। ঠিক আছে, 11 ইউনিট ওরা তিনজন একসাথে করতে পারবে একদিনে। এবার দেখ অঙ্কনে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পাচ্ছি না। টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি এখনও পাইনি। টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি এখনও অবধি পাইনি। কেন পাইনি? বিকজ তোর এখন আমি নাম্বার অফ ডেজ দিয়ে মাল্টিপ্লাই করিনি, তাই না? নাম্বার অফ ডেজ, টোটাল নাম্বার অফ ডেজ যতদিন ওরা শেষ করতে পারছে, সেই নাম্বার অফ ডেজ দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাবো। তাহলে একটা মেন করছে একদিনে 6 ইউনিট কাজ, ঠিক আছে? একটা মেন একদিনে করছে 6 ইউনিট কাজ, তো টোটালও 44 দিনের কাজটা শেষ করেছে, তাহলে আমার টোটাল কী হবে কাজটা, 6 × 44, তাহলে কত হবে, 264 ইউনিট। টোটাল ইউনিট হবে 264, কিংবা তুই উমেনে বসা, সেম পাবি। একটা উমেন করছে 3 ইউনিট কাজ একদিনে, কিংবা দুটো উমেনই করছে 6 দিনে, তাহলে 2 × 6, না একটা উমেনের রেসপেক্টে তোকে বের করতে হবে। তাহলে একটা উমেন যদি তুই বের করে দিতে পারিস, একটা উমেন করছে আমার 6/2, 3 ইউনিট কাজ,
একটা উমেন করছে 3 ইউনিট কাজ, তাহলে দুটো উমেন করবে 2 × 3, 2 × 3, তাহলে 6 ইউনিট কাজ। তাহলে হ্যাঁ, তাহলে দুটো উমেন না একদিনে 6 ইউনিট কাজ করছে, তাহলে ডাইরেক্ট 6 তুই বসিয়ে দেয়, কিংবা একটা উমেনের রেসপেক্ট করে 3 বসিয়ে তুই কর। তো 2 × 3 6, কিংবা দুটো উমেন সমান সমান 6 ইউনিট আছে, টোটালটা বসিয়ে দিতে হবে 6 × 44 264 ইউনিট। তেমনি তিনটে বয়েজ আছে, তাহলে তিনটে বয়েজ সমান সমান ডাইরেক্ট 6 বসিয়ে × 44 করে দেয়, কিংবা একটা বয় 2 ইউনিট, তাহলে তিনটে বয় 3 × 2 6 ইউনিট, তো 6 × 44 264 ইউনিট কাজ। টোটাল কাজ 264 ইউনিট আমি পেয়ে গেলাম। তাহলে একটা মেন, একটা উমেন আর একটা বয় কতদিনে করতে পারবে কাজটাকে শেষ? একটা মেন করে একদিনে 6 ইউনিট কাজ, একটা উমেন করতে পারে 3 ইউনিট কাজ, একটা বয় করতে পারে 2 ইউনিট কাজ। তাহলে ওরা তিনজনে একসাথে মিলে কত ইউনিট কাজ করতে পারে? 6 3 9 2 11 ইউনিট কাজ। তাহলে 264/11, 11 2 22, 4 11 24, 24 ডেজ, 24 ডেজ অ্যান্সার, 24 ডেজ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। দেখ, এটা এসএসসি কনস্টেবল জিডিতে এসছে, 2015 সালে এসছে। দেখ, 8 children and 12 men complete a certain piece of work in 9 days. Each child takes twice the time taken by a man to finish the work. In how many days will 12 men finish the same work? ঘুম পাচ্ছে। 8টা চিলড্রেন আর 12টা মেন কমপ্লিট করে কোনো কাজকে 9 ডেজে, করে দিতে পারছে কাজটাকে, খুব ভালো কথা। অঙ্কটা দিয়েছি দেখ কেন, বিকজ অঙ্কটাতে এফিসিয়েন্সি বেস্ট কোশ্চেন দিয়েছি। দেখ, এফিসিয়েন্সি রিলেটেড আমি দিয়েছিলাম একটা, শিখিয়েছিলাম তোদেরকে। সেই এফিসিয়েন্সিকে ধরে নিয়ে অ্যান্ড টাইপের অঙ্কগুলোতে, মানে 8 চিলড্রেন অ্যান্ড 12 মেন, এই টাইপের অঙ্কগুলোতে ইমপ্লিমেন্ট করেছে এসএসসি। ঠিক আছে, তাহলে দেখ, 8টা চিলড্রেন প্লাস 12টা মেন, ঠিক আছে, মিলে 9 দিন খাটছে। কিন্তু কত ইউনিট কাজ করছে আমি জানি না, তাই না? আমার কাছে ওটার ডেটা নেই, ডেটাটা বের করতে হবে। কী করে বের করবে? দেখ, ইচ চাইল্ড টেক্স টোয়াইস দি টাইম টেকেন বাই এ ম্যান টু ফিনিশ দি ওয়ার্ক। তাহলে এখান থেকে আমি মেন বা চিলড্রেন বের করতে পারবো না, কত ইউনিট করে করতে পারবো ওরা একদিনে। ইচ চাইল্ড টেক্স টোয়াইস দি টাইম, টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট বলেনি, টোয়াইস দি টাইম, এর মানে এফিসিয়েন্সিটা কী হবে? ইনভার্স হবে। বুঝতে পারলি? আমি তো ইউনিট বের করছি। ইচ চাইল্ড টেক্স টোয়াইস দি টাইম, এর মানে এফিসিয়েন্সি, চাইল্ডের এফিসিয়েন্সি মেনের এফিসিয়েন্সি থেকে কম। কত কম? টোয়াইস কম। তাহলে একটা মেন একদিনে করতে পারছে 2 ইউনিট কাজ, তাহলে একটা চাইল্ড করতে পারে একদিনে 1 ইউনিট কাজ। তাহলে ব্যাস, এখানে আমি পুট করে দেবো ভ্যালুটাকে। ঠিক আছে, বুঝতে পারলি কীভাবে আমি হেল্প নিলাম ডেটাটার? মেন আমার করে দিচ্ছে 2 ইউনিট, চাইল্ড আমার করে দিচ্ছে একদিনে 1 ইউনিট। তাহলে আমার 8 চাইল্ড বসিয়ে দিই, 8 × 2 প্লাস, তারপরে ইয়ার সরি 8 চাইল্ড বলেছে না, তাহলে 8 × 1, কেন চিলড্রেন তো একদিনে 1 ইউনিট করছে। তাহলে আমার 8 × 1, 8 × 1 প্লাস 12 × 2 ইন্টু 9, 9 ডেজ অবধি কেটেছে। তাহলে 8 × 1 আমার কত হবে? 8 প্লাস 24 ইন্টু 9, তাহলে 24 × 24 প্লাস 8 32 × 9 হয়ে যায় আমার 288 ইউনিট। 288 ইউনিট হচ্ছে আমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ওকে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পেয়ে গেলাম। বুঝতে পেরেছিস? বুঝতে হবে। এতটা থাক, এই জিনিসটা জায়গাটা ইম্পর্টেন্ট বলে আমি আর মুছলাম না, দেখে রাখবি। যেটা আমাকে ডেটা দিচ্ছি সেটা রেখে, তাহলে মেন করতে পারছে আমার একদিনে 2 ইউনিট কাজ, চিলড্রেন আমার করতে পারছে একদিনে 1 ইউনিট কাজ। তাহলে আটটা চিলড্রেন আমার কত করবে? 8 ইউনিট কাজ। 12টা মেন আমার কত করবে? 12 × 2,
24 ইউনিট কাজ, তারা একসাথে মিলে কত করছে? 32 ইউনিট কাজ করতে পারছে একদিনে। তাহলে 9 দিনেও টোটাল কত ইউনিট কাজ করেছে? 288 ইউনিট কাজ করতে পেরেছে। হাউ মেনি ডেজ উইল 12 men ফিনিশ দ্য সেম ওয়ার্ক? তাহলে একটা মেন করছে 2 ইউনিট কাজ একদিনে, তাহলে 12টা মেন করছে কত? 24 ইউনিট কাজ। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 288 ইউনিট। আর করছে কত ইউনিট কাজ একটা মেন একদিনে? 24 ইউনিট, তাই না? 12 × 2, 12 × 2, 12 × 2, 12 × 2 করে আমরা 24 ইউনিটস পেয়ে গেলাম। তাহলে 288/24 করে দেবো, কাটো। 24 থেকে 24, 24×2 = 48, 12 ডেজ। 12 ডেজ অ্যান্সার, 12 ডেজ অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। দেখ এরকম টাইপেরও কোশ্চেন্স দেয়, এটা একটু রিসেন্টের মধ্যে এসে দেখ, সিজিএল 2016 কোশ্চেন এটা, তাই না? সিজিএল 2016 কোশ্চেন কী বলছে? 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. Then the ratio of the daily work done by a man to that of a boy. ঠিক আছে? তাহলে দেখ এইগুলোকে কিন্তু আমরা যদি জেনারেল মেথডে করতে যেতাম, আমি ডেইলির রেশিওটা আমি তোকে বারবার বলছি, যেটা আমি পাচ্ছি ওটা আমি একদিনের পাচ্ছি। একদিন মানে তো পার ডে, ডেলির কাজ আমি পেয়ে যাচ্ছি রেশিওটা। হ্যাঁ, একদিনে কত ইউনিট কাজ করছে। হ্যাঁ, তাহলে এটাকে ওই প্রসেসে করাটাই বেস্ট। দেখ 12 men and 16 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 days। 12 men বলেছে প্লাস 16 বয়েজ বলেছে, ঠিক আছে? এগুলো কর, আমি হোমওয়ার্ক দিয়েছি, চার পাঁচটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি দেখ। আচ্ছা, ইন্টু কতদিন খাটছে? 5 days। কত ইউনিট আমি জানি না, তাহলে ইজ ইকুয়াল টু, এটা খাটনি মানে তো এত ইউনিট, এটা খাটনি মানে তো এত ইউনিট কাজ। এবার দেখ 13 men প্লাস 24 বয়েজ, 13 men এটা, 24 boys can do it in 4 days, তাহলে ইন্টু 4। ঠিক আছে? তাহলে এখান থেকে তো মেন আর বয়েদের আমি যদি ওটা রেশিওটা বের করে নিলে তো সেটা আমার রেশিওটা পেয়ে যাবো, তাই না? তাও করে দিচ্ছি দেখ, তাহলে 60 men প্লাস 80 boys is equal to the 4 13 the 52 men প্লাস 96 boys, और হবে এগুলোতে। তো 60 মেনের সঙ্গে 52 মেন বিয়োগ হয়ে যাবে, চলে যাবো মাইনাসে, তাহলে আবার কী হবে? 8 men ইজ ইকুয়াল টু 96 বয়েজ থেকে 80 বয়েজ, তাহলে 16 বয়েজ। তাহলে মেন বাই বয়েজ আমার কী হয়ে যাবে? 16/8 মানে 2/1, তো 2:1 হবে অ্যান্সার, অপশান এ। ওকে, অপশান এ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, দেখ কিছু কিছু কোশ্চেন্স, তারপর আমি আমার যেটা নোটস আমি করেছিলাম নিজের টাইমে সেখান থেকে আমি তুলে দিচ্ছি, এগুলো তোদের হেল্প করবে, তার জন্য এগুলো হাতে লেখা। হ্যাঁ, এগুলো আর প্রিভিয়াস ইয়ারের নয়, কিন্তু এগুলো আসে, এগুলো তো পাবি, আবার প্রিভিয়াস ইয়ার যখন তো সলভ করবি এগুলো তো পাবি। দেখ কী বলেছে, four men and 3 women can do a job in দাঁড়া, আচ্ছা এটা তোদের হোমওয়ার্ক রইলো। ওকে, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে তোদের হোমওয়ার্ক, এটা আলাদা কোনো টাইপ নয়। অনেক অঙ্ক করলি, প্রথম 6টা এর থেকে অনেক হাই লেভেলের করেছিস, তারপর এটা ইজি লেভেলের একটা হোমওয়ার্ক। তারপর আসি হ্যাঁ, এটা একটু আলাদা টাইপের ভালো অঙ্ক। দেখ
12 men, ভালো করে পড়ে নিচ্ছি, যদি কোনো লেখা আমার না বুঝতে পারি তার জন্য পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নিবি। 12 men can complete a piece of work in 36 days. 18 women can complete the same piece of work in 60 days. 8 men and 20 women working together for 20 days. If only women were to complete the remaining piece of work in 4 days, how many women would be required? ঠিক আছে, করি। 12 men can complete a piece of work in, ও দাঁড়া ভুল হলো, 12 men 36 দিনে কোনো কাজ করতে পারছে, ইজ ইকুয়াল টু কি দেবো, 18 women can complete the same piece of work in 60 days. এটা কি উমেন, উমেন 18 উমেন, কেটে দাও 12কে দিয়ে 5, কাটাকুটি যাবে। ওকে, এটা মেন আছে এখানে 60 আছে বলে কাটবো না তা নয়, কাটাকুটি যাবে, কিন্তু যোগ বিয়োগের সময় মেনের সঙ্গে মেন করবি, উমেনের সঙ্গে উমেন করবি, তো এখানে তো নেই, তাহলে 12 5 60, 18 দুগুণে, তাহলে মেন বাই উমেন আমি কি পেয়ে গেলাম, মেন বাই উমেন আমি পেয়ে গেলাম 5/2। তাহলে মেন করছে 5 ইউনিট কাজ, উমেন করছে আমার 2 ইউনিট কাজ। ওকে, আমি কী বললাম, যে কোনো একটা তো বসিয়ে দিবি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পেয়ে যাবো। আমি রেশিও পেয়ে গেছি, এফিসিয়েন্সি পেয়ে গেছি, একটা মেন করছে একদিনে 5 ইউনিট, একটা উমেন করছে আমার একদিনে 2 ইউনিট, তাহলে আমার 18টা উমেন, তাহলে মেন বাই উমেন, তাহলে আমার 18টা উমেন করছে 18 × 2 36, 36 60 2160। ওকে, 2160 ইউনিট, কিংবা আমি যদি মেনে বসাতাম তাহলে 5 × 60, ঠিক আছে, 5 × 60 × 36, সেই 2160 বেরোতো, ঠিক আছে, 2160 এটাই আমার বেরোতো। তখন টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি পেয়ে গেলাম। ওকে, আর আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলোতে আমার কোনো কাজ নেই, আমার জাস্ট মনে থাকবে আমি 2160 আমি পেয়ে গেছি টোটাল ইউনিট অফ ওয়ার্কটা। দেখ, টোটাল ইউনিট অফ ওয়ার্কটা আমি সাইডে লিখে নিচ্ছি, 2160, 21 ওই 2160 তাহলে দেখ, 8 men and 20 women work together for 20 days. 8 men and 20 women, তাহলে একটা মেনের রেশিও আমি কী ছিল 5, তাহলে 8টা মেনের 8 × 5 অ্যান্ড 20 উমেন, তাহলে অ্যান্ড মানে প্লাস 20 উমেনের কত ছিল গো, 2 ইউনিট করে কাজ। ওকে, কত দিন অবধি খেটেছে, 20 দিন অবধি খেটেছে, 20 দিন অবধি খেটেছে ভদ্রলোক ভদ্রমহিলা মিলে, তাহলে 8 × 5, একটা মেনের এফিসিয়েন্সি ছিল 5 ইউনিট করে, তাহলে 8টা মেনের হবে 40 ইউনিট। 20টা উমেন খেটেছে, 2 ইউনিট করে করেই খেটেছে, কিন্তু সেও 40 এফিসিয়েন্সি দেখিয়েছে, তাহলে 40 + 40 80 + 80 × 20, তাহলে 1600 ইউনিট কাজ এরা অলরেডি করে দিয়েছে। 8 men and 20 women work together for 20 days, ঠিক আছে, তাহলে 1600 ইউনিট এরা কাজ করে দিয়েছে অলরেডি। ইফ অনলি উমেন ওয়ার টু কমপ্লিট দি রিমেনিং piece of work in 4 days, how many women would be required? দেখ, দারুণ দিয়েছে কোশ্চেনটা ঘুরিয়ে। এবার বাকি কাজ তাহলে কত রইল, রিমেনিং কাজটাকে যদি উমেনরা, কোশ্চেনটা বলেছে রিমেনিং কাজটাকে শুধুমাত্র যদি উমেনরা করে 4 দিনের মধ্যে শেষ, বাকি কাজটাকে, তাহলে 2160 তোর ছিল টোটাল কাজ, তার মধ্যে মেন আর উমেন মিলে 1600 ইউনিট কাজ করে দিল, বাকি রইল 560 ইউনিট কাজ। 2160 থেকে 1600 বিয়োগ দিলাম, 2160 থেকে 1600 বিয়োগ দিয়ে দিলাম, বাকি রইল 560 ইউনিট কাজ, বাকি রইল 560 ইউনিট কাজ। ওকে, পুরোটা মুছছি, তাহলে বাকি, এবার বাকি কাজ নিয়ে যে তোমার মাথা ঘামানি, এবার 560 হচ্ছে আমার বাকি কাজটা। If only women were to complete the remaining piece of work in 4 days, how many women would be required? তাহলে এতক্ষণ আমি ইউনিট বাই ইউনিট করে সমান সমান ডেজ পাই তো, টাইম অ্যান্ড ওয়ার্কের তো জানি তো আমি নিয়মটা,
টোটাল এত ইউনিট আছে, এ এত ইউনিট কাজ করছে, তাহলে কত দিনে করবে, তাহলে ইউনিট বাই ইউনিট করে তো নাম্বার অফ ডেজ পায়, এর আগেও করেছি, তাহলে ইউনিট বাই ইউনিট করে নাম্বার অফ ডেজ পাই, নাম্বার অফ ডেজ কত দিয়ে দিয়েছে, 4 ডেজ, তোকে দিয়ে দিয়েছে, তোকে 4 ডেজে বলেছে কাজটা করে দেবে, ইউনিট বাই ইউনিট করে আমি ডেজ এতক্ষণ বের করে এসেছি বা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা পেয়ে যাই, তাহলে ইউনিট 560 ইউনিট আছে, 4 দিনে কাজ করে দেবে, কে করবে, শুধুমাত্র উমেন করবে, বাকি কাজটা মানে 560 ইউনিট কাজটা কটা উমেন লাগবে, একটা উমেন কত এফিসিয়েন্সি করে কাজ করে, 2 এফিসিয়েন্সি করে, তাই না, একটা উমেন 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তাহলে ধরে নিলাম এক্স উমেন লাগবে, তাহলে 2 ইন্টু এক্স এফিসিয়েন্সি নিয়ে কাজটা হয়েছে, তাই না, যদি 10টা উমেন থাকতো তাহলে 10 ইন্টু 2 20 ইউনিট করে কাজ করছে একদিনে, 20 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 560 ইউনিট, 1 ইউনিট করবে 1/20, 560 ইউনিট করবে 560/20, তাই না, এটা তো সমস্ত ডেজ আমি পেয়ে যেতাম, কিন্তু এখানে ডেজ তোকে 4 ডেজ বলে দিয়েছে, আর নাম্বার অফ উমেন্স জানতে চাইছে, তাহলে 560 করলাম বাই একটা উমেনের এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, তাহলে আমি ধরে নিলাম এক্সট্রা উমেন লাগবে, এত এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে, তাহলে 2 ইন্টু এক্স এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে, কাটবো 280 হবে, 4 দিয়ে কেটে দেবো, 4 7 28, তাহলে এক্স ইজ ইকাল টু 70, তাহলে কটা উমেন লাগবে, 70 উমেন লাগবে, ওকে, 70 উমেন লাগবে আমার কাজটাকে শেষ করার জন্য, ঠিক আছে, 70 উমেন লাগবে, মনে রাখবি নাম্বার অফ ডেজ দিয়ে দিয়েছে, তাহলে ইউনিট বাই ইউনিট করেই তো নাম্বার অফ ডেজ আমরা ইকুয়েশনে ফেলে করবো, যতই অঙ্কটা ঘোরাক না কেন, এর জন্য আমি অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা সিজিএলে মনে হয় না যে দিয়েছে এখন অবধি, কিন্তু দিয়ে দিলে কি করবি, যদি দিয়ে দেয় তাহলে কি করবি, প্রত্যেকটা টাইপই মোটামুটি জেনে রাখতে হবে, তাহলে এটা করলাম, দেখ তারপর দেখি যদি এরকম থাকে, না এটা একটু আলাদা আছে, এটাও করে দিতে হবে, 6 men can do a piece of work in 12 days while 8 women can do the same piece of work in 18 days. The same work can be done by 18 children in 10 days. তাই না, এটা দিয়েছে, তাহলে 6টা মেন 12 দিনে করে দিচ্ছে, 8টা উমেন 18 দিনে করে দিচ্ছে, 18টা চিলড্রেন 10 দিনে করে দিচ্ছে, the same work can be done by 18 children in 10 days. 4 men, 12 women and 20 children work together for 2 days. If only men have to complete the remaining work in 1 day, then find the required number of men. সেম অঙ্ক কিন্তু 3টে ভেরিয়েবল নিয়ে দিয়ে দিচ্ছে, তাই না, অঙ্কটা সেম, কিন্তু এখানে চিলড্রেন দিয়ে দিয়ে দিয়েছে, দেখি রিমেনিং কাজটা যদি শুধুমাত্র মেন করে কতদিনে, একদিনে, আর আগের অঙ্কটাই ছিল কি শুধুমাত্র উমেনই করবে রিমেনিং কাজটা 4 দিনে, তাহলে কটা উমেনের রিকোয়ারমেন্ট থাকবে, এখানেই বলেছে, এখানেও সেটাই বলেছে যে কি বাকি কাজটা যদি শুধুমাত্র মেন করে তাহলে কটা মেন লাগবে আমার বাকি কাজটাকে একদিনের মধ্যে সাল্টে নেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে দেখি এখান থেকে এফিসিয়েন্সি বের করি, 6 মেন ইন্টু 12, আচ্ছা এটা তো কাটতে হবে, আচ্ছা কাটবো, দেখ বলেছি কেটে দেবে, 6কে দিয়ে কাটলাম, 6 6, 6 3, 6 3, এটাকে আবার কাটবো, 3 3, 3 1 3, 3 1 3, 3 4, আবার কাটবো, দেখ 2 4 5, তাহলে 2টো মেন 4টে উমেন 5টা চিলড্রেন, 2টো মেন, তাহলে কি পেলাম, দেখ এফিসিয়েন্সি যেটা আমি পেলাম, 2টো মেন 4টে উমেন 5টা চিলড্রেন, এবার আমি কি বলেছি, এদের একদিনের এফিসিয়েন্সি বের করার জন্য আমি কি বলেছি, এলসিএমটা বলেছি নিয়ে নিতে, তাহলে 5 4 আর 2 এর এলসিএম কত হবে, 20, তাহলে 2টো মেন করে একদিনে 20 ইউনিট কাজ, 2টো মেন করে একদিনে 20 ইউনিট কাজ, তাহলে একটা মেন করে 10 ইউনিট, তাহলে একটা উমেন করে 5 ইউনিট, একটা চিলড্রেন করে 4 ইউনিট, ওকে, এটা হলো
একটা মেন করে 10 ইউনিট, একটা ওমেন করে 5 ইউনিট, একটা চিলড্রেন করে 4 ইউনিট। ওকে, আমি কিন্তু মুছে মুছে এগোতে হবে, হ্যাঁ, আমার স্পেস নেই, তোরা কিন্তু লিখে লিখে করতে থাক পরপর, আমাকে আবার এটা মুছে নিতে হবে ডেটাগুলো মনে রেখে। একটা মেন 10, একটা ওমেন 5, আর একটা চিলড্রেন করছে আমার 4 ইউনিট করে কাজ পার ডেতে। ওকে, এবার দেখ কী বলেছে, এবার বলেছে 4 men and 12 women and 20 চিলড্রেন, তাহলে 4টে মেন, একটা মেন করে কত ইউনিট, 10 ইউনিট, তাহলে 4টে মেন 4 × 10 প্লাস 12টা উমেন, একটা উমেন করে 5 ইউনিট, তাহলে 12টা উমেন 12 × 5 প্লাস একটা চিলড্রেন করে 4 ইউনিট, 20টা চিলড্রেন করবে 20 × 4। ওকে, এরা কতদিন কাজ করেছে, ওয়ার্ক টুগেদার ফর 2 days, 2 দিন এরা কাজ করেছে। ওকে, 2 days এরা কাজ করেছে, 2 days কাজ করেছে মানে এরা কাজ করেছে 4, 40, 60, 180, 360 ইউনিট কাজ এরা করেছে, 360 ইউনিট কাজ এরা করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে গেলাম, টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করাটা ভুলে গেলাম, যাই হোক অসুবিধা কিছু নেই, বেরিয়ে যাবে। টোটাল কত ইউনিট কাজ হয়, তাহলে এরা করেছে কত ইউনিট কাজ, 360 ইউনিট কাজ, তাহলে কত ইউনিট কাজ টোটাল ছিল, টোটাল কত ইউনিট কাজ ছিল দেখ, কী বলেছিল, 6 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, প্রথম লাইনে বলেছিল 6 men, তাহলে একটা ম্যান করে 10 ইউনিট কাজ, তাহলে 6টা ম্যান করবে 6 × 10 × 12, এতদিন খেটে যায়, তাহলে 720 ইউনিট কাজ ছিল টোটাল। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত ছিল আমার, 720 ইউনিট কাজ, তার মধ্যে 4টে মেন, 12টা উমেন আর 20টা চিলড্রেন আমার 2 দিন কাজ করে নিয়েছে, তাহলে কত ইউনিট কাজ করে নিয়েছে, 360 ইউনিট কাজ করে নিয়েছে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত ছিল, 720 ইউনিট অফ ওয়ার্ক ছিল, তাহলে বাকি কত, বাকি কত, 360 ইউনিট কাজ, 720 থেকে 360 বিয়োগ দে, 360 ইউনিট কাজ হচ্ছে আমার বাকি, 360 ইউনিট কাজ হচ্ছে আমার বাকি। এই বাকি কাজটা কে করবে, এই বাকি কাজটা করবে বাকি কাজটা করবে অনলি মেন, ঠিক আছে, বাকি কাজটা করবে শুধুমাত্র মেন। কত দিনে করবে, একদিনে করবে, তাহলে কটা মেন লাগবে বলেছি, 360 ইউনিট কাজ আছে, ইউনিট বাই ইউনিট সমান সমান ডেজ বেরোয়, সমান সমান ডেজ আমাকে 1 day দিয়ে দিয়েছে, তাহলে 360 বাই কটা মেন লাগবে, একটা মেন একদিনে করে 10 ইউনিট কাজ, তাহলে আমি ধরে নিচ্ছি এক্সট্রা মেন লাগবে, X ইউনিট কাজ করবে তারা, ঠিক আছে, তাহলে 10x ইউনিট কাজ তারা করবে, এক্সট্রা মেন করবে, তাহলে 10x ইউনিট কাজ, একটা মেন করে 10 ইউনিট, তাহলে 10x, এক্সট্রা মেন করবে 10x ইউনিট, তাহলে কেটে দাও 0 0, তাহলে x সমান সমান 36টা মেন, x সমান সমান 36, তাহলে আমার কটা মেন লাগবে, 36টা মেন লাগবে, অঙ্ক হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এটাও একটা ভালো অঙ্ক, দেখ ভালো না, এটা সোজা অঙ্ক, অ্যাকচুয়ালি তোদের যাতে কনফিউশন না হয়ে যাস পরীক্ষার সময়, তোরা কনফিউজ যাতে না হস তার জন্য এই অঙ্কটা দেবা, অঙ্কটাতে কিছু নেই এমনিতে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 7 days of 9 hours each and বি ক্যান ডু ইট ইন 6 days of 7 hours each. How long will they take to do it working together 8 hours a day? তাহলে 8 ঘন্টা করে তারা যদি একসাথে খাটে, তাহলে ওই কাজটাকে কত দিনে শেষ করে নিতে পারবে, তাহলে এক কাজটা করে 7 days, 7 দিনে 9 ঘন্টা করে খেটে, ঠিক আছে, এটাকে সাজাবি আওয়ার্সে কনভার্ট করে নিবি, ঠিক আছে, যদি আওয়ার্স থাকে তাহলে আওয়ার্সে কনভার্ট করে নিবি, 7 দিন খাটছে, পুরো দিন তো খাটছে আর 9 ঘন্টা করে খাটছে, তাহলে এ কোনো কাজকে 63 আওয়ারে করছে, বুঝতে পারলি, বি কোনো কাজকে করছে কত, 6 × 7, 42 আওয়ারে, বুঝতে পারলি, এটা আওয়ার্স, আওয়ার্স, তাই 6 দিন তো খাটছে বি, বি তো 6 দিনে করে নিচ্ছে, কিন্তু 7 ঘন্টা করে খাটছে, টোটাল কত ঘন্টায় খাটছে বি, বি ওটাকে করে নিতে পারছে 42 ঘন্টাতে, এ করতে পারছে 63 ঘন্টাতে, কেটে দিই, তাহলে এ 63, বি 42, টোটাল ইউনিট অফ ওয়ার্ক এলসিএম 126 নিয়ে নিলে, 63 দুগুণে 126, আর 42 3 126 হয়, ভালো 126 ইউনিট বেরিয়ে গেল, তাহলে এ আমার করছে 3 ইউনিট কাজ, আর বি আমার করছে এ আমার করছে 2 ইউনিট কাজ, আর বি আমার করছে 3 ইউনিট কাজ, তাই না,
এ আমার করছে 2 ইউনিট কাজ, বি আমার করছে 3 ইউনিট কাজ। কিসে? একদিনে না 1 ঘন্টাতে। আমি ঘন্টায় বের করেছি। এ করতে পারে 63 ঘন্টায়, বি করতে পারে 42 ঘন্টায়। তাহলে এ 1 ঘন্টার কাজ হচ্ছে 2 ইউনিট, বি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 3 ইউনিট। তাহলে এরা একসাথে মিলে 5 ইউনিট করতে পারছে 1 ঘন্টাতে। এ প্লাস বি মিলে 1 ঘন্টাতে করতে পারছে 5 ইউনিট। তাহলে 8 ঘন্টা করে খেটে কতদিনে করতে পারে বলেছে? তাহলে 8 ঘন্টায় করবে 40 ইউনিট কাজ। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 126 করছে কত? 40 ভাগ দিয়ে দিই, তাই না? তাহলে 40 / 126 করে দে, কাটবে অবশ্য। 40 × 3 = 120 হলো। 3 হোল 6/40 হবে। 3 হোল 6/40 হবে। তাহলে 3 হোল 6/40, এটাও কাটবে। 2 কে দিয়ে 3, 2 কে দিয়ে 20। তাহলে 3 হোল 3/20 ডেজ। হ্যাঁ, এবার ডেজ পেয়ে যাবো এটা। 3 হোল 3/20 ডেজে কাজটাকে কমপ্লিট করে নিতে পারবে। ওকে, ব্যাস এটাই ছিল অঙ্কগুলো। এবার দেখ এর পরের অঙ্কটা। এই তিনটে তোদের হোমওয়ার্ক, এই তিনটে তোদের হোমওয়ার্ক। এটা হচ্ছে সবসে কাতিল অঙ্ক, ঠিক আছে? সবসে কাতিল কাতিল সবসে কাতিল অঙ্ক এটা। দারুণ অঙ্ক, করবি অঙ্কটা। এসএসসি গ্র্যাজুয়েট লেভেল 2013-তে কালেকশন করে নিয়ে এসছি অঙ্কটাকে। দারুণ কোশ্চেন, করে মজা পেয়ে যাবি। করবি এটা, এটা খুব ভালো অঙ্ক। আর এটাকে আমি বলে দিচ্ছি এলসিএম মেথডে করবি, ঠিক আছে? নাম্বার অফ ডেজ ফেজ ইকুয়াল করতে যাবি না, যেরকম সে পুরোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করছিস সেভাবে ইকুয়াল করে টোটাল ইউনিট অফ ওয়ার্ক এলসিএম বের করে নিয়ে করবি, তবেই বেরোবে। তাছাড়া কিন্তু বেরোবে না, বলে দিলাম। এটা হলো, আচ্ছা এটা হলো। তারপর এটা একটা হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো আমি হোমওয়ার্ক দিলাম। এটা আমার হোমওয়ার্ক। এটা সোজা অঙ্ক, খুব একটা টাফ নয়। আর এটা এটা একটু টাফ আছে, এটা আমাকে মনে হয় বুঝিয়ে দিতে হবে। তাও চেষ্টা করবি ফুল একদম এলসিএম মেথডে করবি এটাকে। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট মানে বলে দিলাম, হিন্টস দিলাম। আর এই তিনটে করবি সোজা, যতগুলো করেছি এটার উপর বেস করে। দেখ সবটা সিজিএর অঙ্ক, তাই না? দেখ 2010 সালে, 2011 সালের, 2013 সালের, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো করবি, ঠিক আছে? তাহলে এখানে রাখলাম। কেমন কি লাগলো না লাগলো আমাকে রিভিউতে জানাবি। আর যদি কিছু কোনো জায়গায় ডাউট থাকে সেটা আমাকে বলবি, ঠিক আছে?